আর তার উল্টো দিকে পেয়ে যাচ্ছে আমাদের সো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের দেখাবো আদ্যাপীঠ, মায়ের আদ্যাপীঠ মন্দির। তো চলো, আমরা এসে গেছি আদ্যাপীঠ মন্দির। দক্ষিণেশ্বর দেখেছি, তারাপীঠ দেখেছি, আদ্যাপীঠ না দেখলে হয়। তো চলো এখন আদ্যাপীঠ শেয়ার করবো। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করতে রাখো। চলো দেখাবো। তো গাইস, তো তারাপীঠ দেখেছো, দক্ষিণেশ্বর দেখলে, ঠিক আছে, এবার একটু আদ্যাপীঠ না ঘুরলে হয়। তো আমরা এসে গেছি এখন আদ্যাপীঠ মায়ের মন্দিরে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। জয় মা বলে এগিয়ে যাচ্ছি, চলো। তো ওদিক থেকে এলাম, ঠিক আছে। ওদিক থেকে আসার পর এটা হচ্ছে হয়তো মন্দির, আমি ঠিক কথা এখন জানিনি। এখানে ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা আমাদের টিম, দক্ষিণেশ্বর টিম নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তোমার সঙ্গে শেয়ার করবো মায়ের আদ্যাপীঠ মন্দির। মহিলার কিছু লেখা আছে, মানে মহিলারা থাকতে পারবে এরকম হয়তো কিছু ব্যাপার আছে। আচ্ছা, এটা যেহেতু আটচালা বলে না, ওইটা আটচালার মতো লাগছে। তো তোমাদেরকে এদিকের মুহূর্তটা দেখাচ্ছি। আর এইটা হচ্ছে মন্দির। আমার দেখে মনে হচ্ছে এটা মন্দির। এটা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, এখানে যে তোমরা পড়ে নেবে, আমি আর পড়ছি না, ঠিক আছে। এখানে সব নানা রকম লেখা আছে, পড়ে নাও, ঠিক আছে। এর নিয়ম দুপুর 12টা হইতে বিকাল 3টে বাদে এই সকল তিথিতে আদিষ্ট মন্দির সারাদিন খোলা থাকে, দুপুর 12টা হইতে বিকাল 3টে বাদে, ঠিক আছে। তো বাকিটা তোমরা পড়ে নাও, তোমাদেরকে শেয়ার করলাম। আর চলো, এটা তো মন্দির, তো মন্দিরের তো দেখাবো তোমাদেরকে। যদি ভিডিও করা নিষিদ্ধ থাকে তাহলে দেখাতে পারবো না। আর এখানে যে একটা ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো। মন্দিরে যেহেতু ভিড় আছে, তো চলো, আমাদেরই সব মানে প্রণাম করছে। তো চলো ওদিকটাতে একটু তোমাদেরকে দেখিয়ে আনি, ঠিক আছে। ওদিকে দেখতে পাচ্ছি হাত ধোবার জল, পানীয় জল এরকম এখানে পেয়ে যাবে। এই মন্দিরের ঠিক এইদিকে মন্দিরের ঠিক এই সাইডটাই পেয়ে যাবে। আর চলো এই সাইডগুলো তোমাদেরকে দেখাই। এখানে একটা ছোট্ট মন্দির আছে, কোন ভগবানের আমি জানিনি। তো আমাদের ভোলে বাবার মন্দির, ঠিক আছে। দূর থেকে কী ঠাকুর মনে হচ্ছিল না। তো আমাদের বাবার মন্দির এখানে, ঠিক আছে। বাবা যতটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বুড়োশি, জানিনি, যেহেতু আমিও নতুন এখানে। আর এখানে তেমন কেউ নেই যে জিজ্ঞেস করবো। শুধু এখানে লিখেছে হর, আর এখানে লিখেছে পার্বতী, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে মন্দিরের বাবা। আদ্যাপীঠে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি। এখানে যে গাছপালা আছে, এটা ভালো সৌন্দর্য মুহূর্ত, ঠিক আছে। এখানে লেখা আছে অন্নদা তিথি ভবন, এটা ঠিক আছে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ অন্নদা তিথি ভবন, এটা লেখা আছে, যে এটা ওখানে লেখা আছে, আমি তাই বলছি। হয়তো থাকে কেউ, যাই হোক জানিনি। আর তার উল্টো দিকে পেয়ে যাচ্ছে আমাদের মহাদেবের একটি সুন্দর মুহূর্ত, হর হর মহাদেব। তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আদ্যাপীঠের একটু মহাদেবের দৃশ্য। উফ, হেবি লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ, এটা আমাদের বাবা, সবার বাবা, ভোলে বাবা। একটু তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সাথে। আর এর চারিদিকের যে মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর চারিদিকের ফটোতে দেখালাম, বাস এইটুকুনি। আর এদিকে যে মন্দিরটা মানে বাবার যে দৃশ্যটা দেখালাম তোমাদেরকে। রাত্রেবেলা হয়তো হেভি লাগবে, সৌন্দর্য আলো দিয়ে আছে কারণ, ঠিক আছে। তো এখন চলো ওদিকে দৃশ্যটা একটু দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে চারিদিকে গাছপালা, এখন হচ্ছে মন্দির বন্ধ আছে, তার জন্য তেমন খুব একটা ভিড় নেই। ভিড় আছে কিন্তু মোটামুটি তো বসে আছে। মন্দির খুলবে নাকি 3টে 3:30 করে মন্দির খুলবে, ঠিক আছে। আর তোমাদের যে ভোলে বাবার মন্দিরটা দেখালাম, তার পেছন দিকটা একটু দেখে নাও। তো গাইস, যেটা হচ্ছে বলার কথা, দক্ষিণেশ্বর মন্দির যে ছিল সেখান থেকে আমরা হুট করে প্ল্যান করি যে আদ্যাপীঠে যাবো। তো দক্ষিণেশ্বরের মন্দিরে এত বড় ভিডিও করে ফেলেছি, তার জন্য আমি এটা পার্ট 2 করতে
মানে দেখছি, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয়, এটা আদ্যাপীঠ যাওয়ার ব্লগ করছি, ঠিক আছে, আলাদা করে। তো দেখতে থাকো ব্লগ। আর যেটা এখানে হচ্ছে আমরা আগে চলে এসেছি, তার জন্য এখনও মন্দির বন্ধ আছে, মন্দির খুলে নে। মন্দির খুললে যদি ভিডিও করার পারমিশন থাকে আমি তোমাদের কাছে তুলে ধরবো, আর যদি না থাকে তাহলে আমি তুলে ধরতে পারবো না, আমি দুঃখিত। বাইরের এই দৃশ্যগুলোই তোমাদের সঙ্গে দেখাবো, ঠিক আছে। তো আদ্যাপীঠের আমি এক জায়গায় বসে বসে বোর হচ্ছিলাম বলে আদ্যাপীঠের যে মায়ের মন্দির তার পেছন দিকে চলে এসেছি ঘুরতে। আর বাবা আর সেইখানে বসে আছে, আমি ঘুরতে এদিকে চলে এসেছি। তো তোমাদেরকে এই সাইডটাও তুলে ধরি। তাহলে টিনের চাল করা আছে, টিনের চাল। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের পেছন দিকটা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি রথ একটা চাপা আছে। যাই হোক, সেই রথে যাত্রার সময় বেরোবে, এখন ওটা দেখে লাভ নেই। তো বাদ বাকি তোমাদেরকে যেটা দেখানোর সেটা হচ্ছে এদিকে একটা সব এখানে মন্দির দর্শনীয়, তো ঠিক আছে। তো এখানে অনেকগুলো মন্দির আছে, আশেপাশে ছোটোখাটো মন্দির তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর যেহেতু আমিও নতুন, অনেক দিন আগে এসেছিলাম, তো আজকে এখানে জুতোর ঘর, এখানে জুতা রাখিবেন, ঠিক আছে, এইসব আছে এখানে। তো তোমাদের সঙ্গে আশেপাশে একটু শেয়ার করলাম, ঠিক আছে। আর এখানে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, দেখো লেখা আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কর্তৃক স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দিরের ভোগের ঘর, প্রবেশ নিষেধ। সত্য কথা, আমার দাদু এসেছে, দেখেছো, দাদুও চলে এসছে, ঠিক আছে। এটা দেখিনি, এটা কি মন্দির, এখন দেখতে যাবো। তো এটা দেখি রাখি, এটা হচ্ছে আদ্যাপীঠ, মায়ের আদ্যাপীঠ। এটা যে বলছিলাম এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির, ঠিক আছে, ভগবানের কৃষ্ণ মন্দির এটা। আর এখানে মন্দিরের চারিদিকের দৃশ্যটা দেখো, এরকম প্রথম দেখলাম। এইটা হয়তো আমার দিক থেকে উচিত নয়, ঠিক আছে। তো যাই হোক, এরকম চারিদিকে করেছে দেখো। এটা একদম এই লেখার উপর দিয়ে যাবো, দেখো লেখার উপর দিয়ে, এটা কিন্তু হয়তো ঠিক হয়নি, কি জানি কোনটা ঠিক কোনটা ভুল জানিনি। এরকম করে দেখতে পাচ্ছ মন্দিরের দৃশ্যটা। এটা হচ্ছে মায়ের আদ্যাপীঠ মন্দির, এখানে ভিতরেতে ছবি তোলা আর নিষেধ, ঠিক আছে। তাই আমি বাইরে থেকে তোমাদেরকে তুলে ধরছি, ঠিক আছে। আমরা এখন চারিদিকের মুহূর্তটা দেখে না একবার জাস্ট। তো গাইস, তো তোমাদেরকে এখানের ভিডিওটাও তুলে ধরতে পারলাম না, কারণ এখানেও ক্যামেরা করা নিষিদ্ধ যেহেতু, ঠিক আছে। তো আর যে আসল যে বড় মন্দিরটা, ওটা সন্ধ্যে 7টার সময় খুলবে, আমরা অতক্ষণ ওয়েট করতে পারবো না, তার জন্য আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। আর যে এটা আসল মন্দির এখানে আছে, ঠিক আছে, এটা আছে কী আছে 1 2 3 6টার মতন শিব ঠাকুর আছে। সেখানে যেমন 12টা ছিল, এখানে 6টা এরকম আছে। আর মায়ের মূর্তি আছে, ঠিক আছে। তো এইটাই দেখলাম, তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো গাইস, আমরা উঠে পড়েছি এখানে এসে। দেখো সো গাইস, এখানে টাকা বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো গাইস, তো ভিডিওগুলো কেমন লাগলো, আদ্যাপীঠের মন্দিরটা কেমন লাগলো বিশেষ করে, তো কমেন্টে জানাবে। আর ভালো লাগলে শেয়ার করে দিবে, সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ওকে পুষ্প ইউটিউব চ্যানেল। আর দেখা হচ্ছে পরের ব্লগে, তো বাই।